একটা ভেঙে যাওয়া রাষ্ট্র সংস্কৃতি সব সময় চিরকাল কেয়াস তৈরি করে। কেয়াস মানে উচ্ছৃঙ্খলতা তৈরি করে। প্রতিটি যুদ্ধের পরে আসে উচ্ছৃঙ্খলতা, সঙ্গে সঙ্গে দেশ গড়ে ওঠে না। ৭১-এর পরেও সেটা দেখেছি আমরা, এবং একটার পর একটা কু হয়েছে। অনেকেই জানে, একজন এসছে একজন গেছে, এবং নানানভাবে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের সেই স্বপ্নে পৌঁছাতে পারিনি। এই দেশটি বারবার মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বারবার এই দেশের মানুষ সাম্যের জন্যে, ন্যায্যতার জন্যে রাস্তায় মরেছে। এই যে আজকে তোমরা কথায় কথায় বলো অনেক দিয়েছি রক্ত, আরো দেব রক্ত। কেন এত রক্ত দেব? কেন এত রক্ত দেব? রক্ত দেওয়া বন্ধ করো এবং এবার কাজে নামো, লেখাপড়ায় ফিরে যাও। রক্ত কেন দেব? আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে আমি দেশ গড়ব। আমার জ্ঞান, আমার মেধা দিয়ে আমি দেশ গড়ব। রক্ত দিতে হবে কেন? হয়েছে তো অনেক। এবার যে আমাদের ২৪ ঘটল, এখানে যারা আছেন তারাও বলেছেন, আমিও মনে করি যে অন্যায়ের পাহাড় তৈরি হয়েছে এই দেশে। সেটা ১ বছরের একটি সরকার এই পাহাড় ভাঙতে পারবে না। আমার ৮ কোটি মানুষকে লাগবে, আমার ৮ কোটি মানুষকে লাগবে এই পাহাড় ভাঙতে। আর যারা ভাবছেন যে ১ বছরে সবকিছু হয়ে যাবে, আপনারা স্বর্গের রাজ্যে বাস করছেন। যে কাঠামো আমরা পেয়েছি সেই কাঠামো পাহাড় সম, স্তরের পর স্তরের পর স্তরের পর স্তর। একটা স্তর ভাঙলে আরো ৪টা স্তর থেকে যায়।